আগে পুলিশকে ঠিক করতে হবে, পরে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন, বললেন মান্না। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। জামায়াতের দাওয়াতি কাজে বিএনপি কর্মীদের হামলা, আহত 2। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নিক্সন চৌধুরী সহযোগীকে। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনায় সমাধানের সর্বোত্তম পথ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগে পুলিশকে ঠিক করতে হবে, পরে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন, বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে পুলিশকে ঠিক করতে হবে, তারপর দেশের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। দেশের সব জেলা ও থানাগুলোতে ভালো অফিসার দিতে হবে। থানাগুলোতে এজন্য বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি। এখন থানায় অভিযোগ দিলে তা তদন্ত করতে অফিসাররা যেতে চান না। তারা হামলার ভয় করেন। আসলে তাদের বাণিজ্য না হলে তারা কিছু করবেন না। মান্না বলেন, দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে, কারণ এরা রাতের ভোটের সাক্ষী। শেখ হাসিনার রাতের ভোট এরাই করেছে, তাই জানাজানিভাবে ভোট হলো। এই দেশের জনগণ আবারও তাকে নামিয়ে দিবে, কারণ দেশে এখন দখল চলছে। এ চলে গেলে বিষ এখানে বসছে। মাহমুদুর রহমান মান্না দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য। দেশের 6 কিলোমিটার পদ্মা সেতু হয়েছে 40,000 কোটি টাকায়, অথচ ভারতের 9 কিলোমিটার সেতু হয়েছে 11,000 কোটি রুপির কিছু বেশি খরচ রয়ে। আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশে ব্যয় করা হয়েছে 1,83,000 কোটি টাকা। একই আয়তনের ভারতের মাদ্রাজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি প্রায় ব্যয় হয়েছে 83,000 কোটি রুপি। তাহলে বোঝা যায় দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন বাণিজ্য হয়েছে। মান্না ও বলেন, এদেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, তাই তারা যুদ্ধে নেমেছিল। আবু সাইদ বুক চেতিয়ে দিয়েছিল। 1,500-এর মতো মানুষ এই আন্দোলনে মারা গেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাওয়া কাদের আর কাকারা করে না। দেশের মানুষ এখন তাদের বিচার দেখতে চাই। বিচার হবে প্রচলিত আইনে, তাদের বিচার করতে হবে। আর তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে, যারা জনগণের উন্নয়ন চায়, যারা নির্বাচন মার্কা নয়, ব্যক্তি হিসেবে জয়লাভ করবে। দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, তিনি বরেণ্য ব্যক্তি, নোবেল জয়ী। তাকে ছাত্র জনতা বসিয়েছে। তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে। সব ক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে শক্তিশালী দল ভোট কেন্দ্র দখল করে বসে আছে। তাই যে দল যাই বলুক, নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে, ভালো অফিসারদের বসাতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন, অনেকে গুপ্তস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। তারা রাজপথ উত্তপ্ত করতে চান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তৎপরতা না থাকায় আওয়ামী লীগ নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। তাদের গ্রেপ্তার সহ যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। জামায়াতের দাওয়াতি কাজে বিএনপি কর্মীদের হামলা, আহত 2। নারায়ণগঞ্জের 2,500 জামায়াত ইসলামী নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত মোবারক হোসাইন বলেন, শনিবার 1 ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর উদ্যোগে বান্টি বাজারে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আজ আব্বার প্রধান অতিথি থাকার কথা রয়েছে। সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী আমাদের হুমকি দিয়ে আসছেন, আমাদের কর্মী সম্মেলন না করার জন্য বলে আসছিল। হঠাৎ আমরা কয়েকজন বান্টিতে বসে দাওয়াতি কাজ করার সময় বিএনপি কর্মী রিপন ও মাখন সহ 7-8 জন আমাদের উপর হামলা চালান। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি কর্মী রিপন বলেন, আমাদের সঙ্গে জামায়াতের কোনো সমস্যা হয়নি, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বাধা দেওয়াটা দুঃখজনক। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নিক্সন চৌধুরীর সহযোগীকে। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেন বাবুকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন বাবু উপজেলার ৮রাশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এই খবর পেয়ে সদরপুর থানা উপপরিদর্শক SI কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুককে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় আনার পর অসুস্থ হলে SI হাদিসুজ্জামান 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুককে
চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ফারুককে আটক করেছে। এই খবর ছড়িয়ে পড়লে তার লোকজন হাসপাতালের ভেতর প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয়, ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে এমন ঘটনা ঘটে গেল। সদরপুর থানায় এসআই কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরের দিন অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসআই হাদিসুজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় 2 থেকে 30 জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে চলে যায়। সে সময় আমরা মাত্র 3 জন পুলিশ ছিলাম, তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেনের বাবুকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের বাকু উপজেলার ৮রাশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এই খবর পেয়ে সদরপুর থানা উপপরিদর্শক এসআই কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুককে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় আনার পর অসুস্থ হলে এসআই হাদিসুজ্জামান 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ফারুককে আটক করেছে। এই খবর ছড়িয়ে পড়লে তার লোকজন হাসপাতালের ভেতর প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয়, ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে এমন ঘটনা ঘটে গেল। সদরপুর থানায় এসআই কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরের দিন অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসআই হাদিসুজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় 2 থেকে 30 জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে চলে যায়। সে সময় আমরা মাত্র 3 জন পুলিশ ছিলাম, তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ফারুক হোসেনের বাবুকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের বাকু উপজেলার ৮রাশি মোড়ে কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। এই খবর পেয়ে সদরপুর থানা উপপরিদর্শক এসআই কাজী রাসেল ঘটনাস্থলে ছুটে যান এবং ফারুককে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় আনার পর অসুস্থ হলে এসআই হাদিসুজ্জামান 2 কনস্টেবলকে সঙ্গে নিয়ে ফারুককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে ফারুককে আটক করেছে। এই খবর ছড়িয়ে পড়লে তার লোকজন হাসপাতালের ভেতর প্রবেশ করে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাইদুল হাসান জানান, হাসপাতালে আনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাকে ঘুম পাড়িয়ে রাখার কথা বলা হয়, ঘুমের ইনজেকশন দেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে এমন ঘটনা ঘটে গেল। সদরপুর থানায় এসআই কাজী রাসেল বলেন, ফারুক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি। পরের দিন অসুস্থতার ভান ধরেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে তার লোকজন তাকে ছিনিয়ে নিয়ে যায়। এসআই হাদিসুজ্জামান বলেন, ফারুক হোসেনের প্রায় 2 থেকে 30 জন সহযোগী হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে চলে যায়। সে সময় আমরা মাত্র 3 জন পুলিশ ছিলাম, তাদের বাধা দেওয়ার সামর্থ্য ছিল না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।